প্রচন্ড পরিমাণ 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমাদের কৃষক ভাইয়েরা পরিবারেরকে সুখের শান্তিতে রাখার জন্য খেতে খামারে কাজ করতেছে। তাদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী ঠান্ডা পানি আর শরবতের ব্যবস্থা করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। গ্রামের এই লোকগুলা অনেক সরল সোজা বললেই চলে। দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে দিচ্ছি তারা কিন্তু আপন মনে কিন্তু খেয়ে যাচ্ছে। তো উনি ওনার বাড়ি নোয়াখালী। এখানকার মানে খেতখানি কত দিন লাগান আপনারা? আবার তাদের সাথে কথা বলে বোঝা গেল তারা খুব মজার মানুষ। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা কত টাকা কানি ক্ষেত লাগাই, বলতেছে 800 টাকা। 800 টাকার কানি কোনো ক্ষেতই নাই, ধরতে গেলে 1700-1800 টাকা কানি ক্ষেত মনে হয় ওরা লাগাই, কিন্তু আমাকে বলে নাই। কিন্তু সবচেয়ে মজার কাহিনী হলো ওদের বাড়ি কিন্তু আমাদের এই গাইতলা গ্রামেই। তো এখন আমরা যাচ্ছি মুরব্বির কাছে, দেখি মুরব্বি কি বলে। মুরব্বি চাচা, আপনার বাড়ি কই? চাচা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি? আপনার বউ বাচ্চা আছে রে? আছে? ছেলে সন্তান আছে আপনার? কি করে আপনার ছেলে সন্তান? দেখতেই পাচ্ছেন, এই দেখেন মুরব্বি, কিন্তু বয়স প্রায় 80-90 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দাড়িগুলো বেরিয়ে গেছে, তারপরেও কিন্তু খেতে কাজ করতে হচ্ছে। এই মুরব্বি কিন্তু আমাদের সাথে অনেক ফান করেছে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওনার বাড়ি কোথায়, তো উনি বলেছে ওনার বাড়ি নাকি ময়মনসিংহ। তো এখন আমরা সত্যিকারের ময়মনসিংহের কাছে চলে যাব। এনে যারা আছে ওদেরকে আমরা দিই। নেত্রকোনা ময়মনসিংহ, তো আমি ওখানে গিয়েছি, তো ওইখানে আমরা শুটিং করে এসেছি। তো অবশেষে দেখা হয়ে গেল নেত্রকোনার ভাইদের সাথে। তো ওদেরকে কিন্তু আমি চিনি, কারণ ওরা কিন্তু এর আগেও কিন্তু আমাদের এলাকায় কিন্তু নেত্রকোনা থেকে এসে আমাদের এলাকার জমিগুলা ওরা সবসময় লাগা। তো এখন আর নেত্রকোনাতে আমি অনেক শুটিংও করেছিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লোকটাকে অবশ্যই অনেকেই চিনেন। উনি আজকের থেকে 6-7 বছর আগে ধরে আমাদের গাইতলাতে কিন্তু উনি কিন্তু আসা যাওয়া করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানুষের জন্য কিছু করাটা অনেক আনন্দদায়ক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন।